একটা মুসলমান বাচ্চা জানেও না যে এই নাজায়েজ হারাম খেলাধুলা নিয়ে মাতামাতি করার কারণে তার ঈমান চলে যাচ্ছে, সে জানেও না, সে জানে না, সে অবুঝ। আর এরাই আমাদেরকে ক্ষতি করছে, এরাই ইসরায়েলকে সাহায্য করছে মুসলিম কান্ট্রিতে হামলা করা, ইসরায়েলকে সাপোর্ট করছে, এরাই করছে, এরাই করছে। এক একজনের শরীরের ভিতরে ট্যাটু লাগানো, দেখবেন এরকম বড় করে চোখ আছে, এরকম বড় চোখ দেখেন। মেসির গায়ের ভিতরেও আছে, নেইমারের ভিতরেও আছে। আপনি বলবেন হুজুর এগুলো কোথা থেকে দেখেন? দেখতে হয় না, এগুলো আমাদের ইনবক্সে আসে বলার জন্য যে মুসলিম উম্মাহকে সতর্ক করেন। এই এক চোখের ট্যাটুগুলো এগুলো কি? আমরা তো জানি যে দাজ্জাল যে হবে এর চোখ হবে একটা, দাজ্জালের এই জায়গায় ওর একটা চোখ হবে কপালে, ওর দুইটা চোখ থাকবে না, টেরা হবে চোখ। অনেক ভাবে ঈমান হরণ করা হচ্ছে। শয়তান তাদেরকে, এই যে কত প্রসঙ্গে আছে তাফসীরের সাথেই আছে, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আমার ঈমানদার বাচ্চাগুলো আলোর মধ্যে ছিল, আর শয়তান তাদেরকে আলোর থেকে ফিরিয়ে নিয়ে এসে অন্ধকার জগতের দিকে যাচ্ছে, অন্ধকার জগতের দিকে যাচ্ছে। হবে কি? আরেকটা কথা মনে হচ্ছে, একটা তো আমি অন্যায় করতেছি, কোন মুসলিম কান্ট্রির দেশ আসার সময় কোরআনকে চুম্বন করে আসে, ফেলতে আসে, একটা ছুরি আর এর উপর ছুরির উপরে সিনা ছুরি। আপনি বলেন সে যাচ্ছে নাজায়েজ কাজ করার জন্য, সে যাচ্ছে হারাম কাজের জন্য, কিন্তু চুম্বন করে যাচ্ছে কিসের ক্ষেত্রে? আমার কোরআনে কারীমকে, আমার আল্লাহ পাকের কোরআনকে অবমাননা করছে। সে কিসের মুসলিম? তার চাইতে একটা কাফের ভালো। মুসলিম নাম হইলেই মুসলমান হওয়া যায় না, মুসলিম কান্ট্রি নাম থাকলেই মুসলিম কান্ট্রি হওয়া যায় না। খারাপকে খারাপ বলে। 2034 সালে সৌদিতে এই বিশ্ব মহাপাপ বসবে, 2034-এ তাদেরকে মনে হয় শিডিউল দেওয়া। 2034 সালের যে বিশ্বকাপটা হবে সেটা হবে সৌদিতে, শিডিউল দেওয়া। আপনি সৌদিতে, আমরা তো মনে করি সেখানে কাবা ঘর, ওই কাবা ঘরটুকুই আল্লাহর ঘর, বাকিটুকু আল্লাহর না। ওই মদিনা শরীফের রওজা শরীফটাই আমার নবী, ওই রিয়াজুল জান্নাহ, ওই নির্দিষ্ট জায়গাটুকুই জান্নাতের বাগান, বাহিরের টুকু জান্নাতের বাগান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি খতিব সাহেব, আমি অন্যায় কাজ করলেই দলিল দিয়েন না খতিব সাহেব করছে, আমি করি। আমি অন্যায় কাজ করলেই এটা জায়েজ হয়ে যাবে না, এটা না জায়েজ, না জায়েজ। হ্যাঁ, আমি শয়তানের দুকায় পড়ে পড়ছি। আল্লাহ আমাদেরকে বুঝতে না পারে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই হলো জাহান্নামের অধিবাসী, এরাই থাকবে চিরকাল জাহান্নামে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। পরের আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এখন, আল্লাহ যে মানুষদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা এক একটা তাওহীদ এর এক একটা উপমা, কয়েকটা উপমা আল্লাহ তাআলা এখানে দিবে, তিনটা উপমা দিবে, তিনটা ঘটনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করবে। আজকে একটা ঘটনা বলবো, আগামী সপ্তাহে আর দুইটা ইনশাআল্লাহ আশা করি বলা যাবে। তিনটা ঘটনা আল্লাহ তাআলা আকীদার ব্যাপারে, তাওহীদের উপরে এখন বয়ান করবে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زبان خليد رضي إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে সর্বোৎকৃষ্ট জায়গায় সর্বোৎকৃষ্ট মাজলিসে কোরআনে কারীমের তাফসীরে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা কথা এই আয়াতে কারিমায় আছে। আগের আয়াতে কারিমায় আয়াতুল কুরসির পরের আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে কথা বলেছেন এবং দ্বীনে ইসলামকে মজবুত করে আঁকড়ে ধরার কথা বলেছিল, যে দ্বীনে ইসলামকে আঁকড়ে ধরা। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদার মুমিনদারদের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুমিনদের কি অভিভাবক, আল্লাহ মুমিনদের সব। কারণ মুমিনদের আল্লাহ ছাড়া কেউ, মুমিনদের আল্লাহ ছাড়া কেউ নেই। আজকে আসরের সময় আমি আমার হযরতের কাছে, আমার পীর সাহেব হুজুরের সাথে আমি দেখা করতে গেছি অনেক একটা জরুরতে।
তো তখন হযরত এই কথাটা বলতেছিল যে দেখেন আমাদের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের জন্য কেউ নাই। যে কাজের জন্য গেছি আল্লাহর দিকে শরণাপন্ন হয়েছে, আল্লাহ পাকের কাছ থেকে ফয়সালা নেন। কারণ আপনি আর আমি যত মানুষের মধ্যেই চলাফেরা করি না কেন, এবং ডানে বামে সামনে পিছনে যত কিছুই দেখি না কেন, দিন শেষে দেখবেন আপনি কোনো বিপদে পড়ে ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, কোথাও নাই, শুধু আপনার সাথে আল্লাহ আছে। শুধু আল্লাহ ছাড়া আর কাউকে পাবেন। আর যদি কাউকে যদি পেয়ে যান তাহলে এটা হবে আল্লাহ তাআলার তরফ থেকে আরেকটা নিয়ামত। কিন্তু বর্তমান হাকিকত হলো যে কোনো বিপদে আপদে মুমিনের জন্য একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের অভিভাবক, আল্লাহ ঈমানদারদের অভিভাবক। এজন্য সব কাজের ক্ষেত্রে আপনি আর আমার রবকে স্বীকার করা, আল্লাহ তাআলাকে সামনে রাখা, দুনিয়াবি কোনো কিছুর দিকে মুহতাজ না হওয়া, দুনিয়াবি কোনো উপকরণকে জরুরত হিসেবে, উসিলা হিসেবে শুধু গ্রহণ করা, কিন্তু ওর উপরে ইতিকাদ না থাকা। ইতিকাদ না থাকা যে কোনো কাজের ক্ষেত্রে, যে আমার এই কাজটা এই উসিলার কারণে হয়েছে, এই উপকরণের কারণে হয়েছে, তার জন্য হয়েছে, তার উসিলায় হয়েছে, এই উসিলা শুধু গ্রহণ করা। কিন্তু দিন শেষে মুমিনের অভিভাবককে আল্লাহ ছাড়া আপনার আমার কেউ নেই। এই জন্য আল্লাহ শিখাইছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই হলেন উত্তম অভিভাবক। ওয়া নি'মান নাসির, আল্লাহই হলেন উত্তম সাহায্যকারী। আমার রব শিখিয়েছেন ওয়া নি'মান নাসির, তিনি কতই না উত্তম সাহায্যকারী, তিনি কতই না উত্তম অভিভাবক। কারণ দুনিয়াতে আপনার যারা অভিভাবক, আমার যারা অভিভাবক, মাঝে মাঝে অভিভাবকত্ব করতে গিয়েও তাদের কোনো না কোনো স্বার্থ লুকায়িত। অভিভাবকরাও কখনো কখনো তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে না, কিন্তু আল্লাহ এমন অভিভাবক, তিনি কখনোই নিজের স্বার্থের কথা কি করে না, চিন্তা করে না, পরিপূর্ণরূপে তার বান্দার ভালো কথাই চিন্তা করে। এই জন্য আল্লাহ হইলেন অভিভাবক সবকিছুর ক্ষেত্রে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হইলেন ঈমানদারদের অভিভাবক। এই অভিভাবক হওয়ার কারণে আল্লাহ কি করেন? ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে কোন দিকে নিয়ে যায়? আলোর দিকে নিয়ে যায়। আমার রব বান্দাকে আলোময় রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসে। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা সব সময় বান্দাকে অন্ধকার রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসা কোন দিকে নিয়ে যায়? আলোর দিকে নিয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলার কাজ। এই জন্যে আল্লাহ তাআলা যাকে ভালো চায় তাকেই হেদায়েত দেয়। ইচ্ছা করলেই কেউ নামাজি হতে পারবে না, ইচ্ছা করলেই কেউ রোজা রাখতে পারবে না, ইচ্ছা করলেই কেউ হজ করতে পারবে না, ইচ্ছা করলেই কেউ যাকাত দিতে পারবে না, ইচ্ছা করলেই কেউ নেক আমল করতে পারবে না, ইচ্ছা করলেই কেউ সাদাকা করতে পারবে না।
ইচ্ছা করলেই কেউ একজন আরেকজনের উপকার করতে পারবে না যতক্ষণ না কে চাবে, আল্লাহ। আল্লাহ যাকে চাই যে বান্দা আমার দিকে আসবে, তখন রব তাকে কাছে টেনে নেয়, তাকে আলোর পথ দেখায়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন সেই সকল ইমানদারদের হৃদয়কে, কলবকে নূরে নূরান্বিত করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার জগতে ছিল। কোন জগতে? অন্ধকার জগতে ছিল। সেই অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে আলোর দিকে নিয়ে আসলেন। শুধু নিয়ে আসলেনই না, পুরা অর্ধজাহান মুসলিমদের শাসক বানাইলেন। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আফসোস করতেন আর বলতেন, শুকরিয়া তান বলতেন যে হে ওমর, তুই তো এমন একটা ব্যক্তি ছিলি যে তোমার বাবা তোমাকে বলতো যে ওমর তুমি কি করে খাবে, তুমি তো উটের গোবরও পরিষ্কার করে খাইতে পারবে না, তোমার তো কোনো যোগ্যতা ছিল না। কিন্তু আজকে তোমাকে আমার রব কত জায়গায়, কত সম্মানিত জায়গায় বসেছে। যে ওমর যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান থাকতো। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় কি থাকতো না, শয়তান থাকতো। অথচ তাদের পৃথিবী পরিচালনা করেছেন, শাসন কার্য পরিচালনা করেছেন, না ছিল তাদের কোনো সিংহাসন, না ছিল তাদের কোনো সংসদ, না ছিল তাদের কোনো অট্টালিকা, কিচ্ছু ছিল না। এই জন্য অন্ধকার জগৎ থেকে তাদেরকে টেনে নিয়ে আসছে। প্রত্যেকটা সাহাবী তো অন্ধকার জগতে ছিল, প্রত্যেকটা সাহাবী তো অন্ধকার জগতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বের করে করে আলোর দিকে নিয়ে আসছেন। নিয়ে আসছেন তো নিয়ে আসছেন, এত দামি বানিয়েছেন, যতদিন পৃথিবী আছে ততদিন তারা আছে, যতদিন পৃথিবী আছে ততদিন আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, তালহা আছে, আবু হুরায়রা আছে, আম্মা জান আয়েশা আছে, আম্মা জান মাইমুনা আছে, হাফসা আছে। এই সকল মনীষীগুলা প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আছে। শুধু আছেই না, রাসূল ঘোষণা করেছেন as-sahabi kan-nujum fabi-ayyihim iqtadaytum ihtadaytum। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sahabi kan-nujum, আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্রের সমান, এক একটা আসমানের তারকার সমান আমার এক একটা সাহাবীর মর্যাদা। দুনিয়ার মানুষ শুনে নাও, কেউ যদি আমার কোন একটা সাহাবীর অনুসরণ করে, ফাবি-আইয়িহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, কেউ যদি আমার কোন সাহাবীর যদি অনুসরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। দুনিয়াতে আর কি চান আপনি আর আমি? যদি এই একটা সার্টিফিকেট যদি পাইতাম যে আমার রব আমার প্রতি খুশি কিনা, যদি এতটুকু যদি আমি যদি কোনো কারণে যদি একটু যদি শুনতে পাইতাম, আর কিচ্ছু লাগতো না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছুর দরকার ছিল না। রব যদি রাজি হয়, রব যদি রাজি হয়। এই জন্য আল্লাহ যাকে পছন্দ করে তাকে নামাজি বানায়, আল্লাহ যাকে পছন্দ করে তাকে তাহাজ্জুদ পড়ার সুযোগ দেয়, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দোয়া করার সুযোগ দেয়, আল্লাহ যাকে পছন্দ করে তাকে গুনাহের কাছ থেকে বিরত রাখে, তাকে শয়তানের ধোঁকায় পড়তে দেয় না, শয়তানের ধোঁকায় পড়তে দেয় না। রব কুদরতিভাবে হেফাজত, কুদরতিভাবে হেফাজত। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হইলেন ঈমানদারদের অভিভাবক, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আর তিনি ঈমানদারদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসে।
ইমানদারদেরকে অন্ধকার জগৎ থেকে কোন দিকে নিয়ে আসে? আলোর দিকে বের করে নিয়ে আসে। ইখরাজ। আল্লাহু আকবার। আর কাফেরদের অভিভাবককে আল্লাহ বলেন والذين كفروا أولياؤهم الطاغوت। আল্লাহ বলেন আর যারা কাফের, আউলিয়াউহুম আত-তাগুত, তাদের অভিভাবক হলো শয়তান। কাফেরদের অভিভাবক শয়তান, স্পষ্ট ঘোষণা। মুমিনদের অভিভাবক হইলেন আল্লাহ, আর কাফেরদের অভিভাবক শয়তান। শয়তান কি করে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। শয়তান তাদেরকে আলো থেকে বের কইরা অন্ধকারের দিকে নিয়ে যায়। শয়তান তাদেরকে আলো থেকে বের করে কোন দিকে নিয়ে যায়? অন্ধকার জগতের দিকে নিয়ে যায়। অন্ধকার জগৎ কোনটা? কই জাহান্নাম। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরাই হইল জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যে জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। অন্ধকার জগতের যারা সাথী হবে, এজন্য শয়তান সবসময় মানুষকে গুনাহের দিকে, প্রতিদিন প্রত্যেকটা জুমায় শেষ সময়তে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয় খুতবার মাঝে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। অন্যায় এই কাজ, শয়তান সবসময় মানুষকে শুধু অন্যায় কাজ করতে বলে, অন্যায় কাজ করতে বলে, গুনাহের কাজ করতে বলে। এই যে বিশ্বকাপ শুরু হয়েছে, অন্যায় চলতেছে, এটা শয়তান তাদেরকে ধাবিত করতেছে। আরো আফসোস কি, আজকে মাগরিবের আগে মসজিদে ঢোকার সময় দেখি মসজিদের পাশের বিল্ডিং এর সাথে ব্রাজিলের পতাকা। যাওয়ার সময় উপরে তাকায় দেখেন, আমরা সবকিছু দেখে দেখে চলে মসজিদের পাশের বিল্ডিং। মনে হয় মসজিদে মনে হয় মাঝে মাঝে হাওয়াও দেওয়ালের সাথে লাগে। এই হয়েছে ইমানদারের হালত। আর ব্রাজিলের জার্সির ব্যাপারে কি? ব্রাজিলের জার্সির ব্যাপারে যে সংবাদ হলো, এর ভিতরে শয়তানের একটা মূর্তি আছে। ব্রাজিলের জার্সির ভিতরে এখন বর্তমান যে ডিজাইনটা করছে, এর ভিতরে কিসের মূর্তি আছে? শয়তানের মূর্তি আছে। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর মুসলমানের বাচ্চাগুলো একদিকে ব্রাজিল, একদিকে আর্জেন্টিনা, একদিকে 7 আপ আর একদিকে আর্জেন্টিনা। ঠিক না? চলছে চলছে। কে করছে? মুসলমানের বাচ্চারা করছে। করাচ্ছে কে? শয়তান। করাচ্ছে শয়তান। শয়তান তাদেরকে করাচ্ছে। এই জন্য শয়তান সবসময় মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। অথচ মুসলমানের বাচ্চারা তো আলোর মধ্যে আছে। তাদের ভিতরে কি আছে? ঈমান আছে। এই ঈমান থেকে তাদেরকে অন্ধকারের জগতের দিকে শয়তান নিয়ে যাচ্ছে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক এই ঘটনাটা এখন বয়ান করছেন যে আকীদার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, কারণ আগে থেকেই আয়াতুল কুরসি তাওহীদের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার ক্ষমতা ঘটনা বর্ণনা করতেছেন। আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই? কি দেখবো? আল্লাহ রাসূল তো দেখেনি নাই, কারণ এই ঘটনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আগের তার ঘটনা। ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি,
যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার রবের ব্যাপারে ঝগড়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার রবের ব্যাপারে কি হয়েছিল? ঝগড়া হয়েছিল। কার সাথে হয়েছিল? আন আতাহুল্লাহুল মুলক, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন। অর্থাৎ বাদশার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝগড়া হয়েছিল। কিসের ব্যাপারে? তাওহীদের ব্যাপারে, ঈমানের ব্যাপারে। কারণ ঈমান বড় কঠিন জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাদশা কে ছিল? নমরুদ। কে ছিল? নমরুদের ঝগড়া হয়েছিল। আর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কে ছিল? আজর। আর আজর ছিল নমরুদের সেই রাজপ্রাসাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ছিল। যখন সমাজের মধ্যে প্রচলন হয়ে গেল যে ইব্রাহিম মানে না, আমাদের মূর্তি টুর্তি মানে না, এই একটা অতিষ্ঠ হইয়া কিতাবের ভিতরে দেখে বাবা গিয়েই নমরুদের কাছে বিচার দিচ্ছিল যে বাদশা এরকম 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 এরকম। আচ্ছা ঠিক আছে, ওই ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছে। ডাকার ব্যাপারে বলে যে তোমরা যে আমার রবকে তুমি মানো না, কেন মানো না? যুক্তি দাও তো। তখন সে বলে ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ জিজ্ঞেস করে তোমার রবকে, তোমার আল্লাহকে, তুমি কেমন আল্লাহকে চাও? তোমার আল্লাহ পাকের ক্ষমতা কতটুকু বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার আল্লাহ তো হইলেন তিনি ইউহয়ী, যিনি জীবন দান করেন, ওয়া ইউমীত, আর যিনি মরণ দান করেন। জীবন দেওয়ার মালিককে আর মরণের মালিককে? আল্লাহ। জীবনের মালিকও আল্লাহ, মরণের মালিকও আল্লাহ। ইনি হইলেন আমার রব, ইনি হইলেন আমার আল্লাহ। তখন নমরুদ জবাব দেয় ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। তাফসীরের কিতাবের মধ্যে লেখে সাথে সাথে নমরুদ দুইজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসে, তার সামনে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসে। নমরুদ একজনকে হত্যা করে ফেলে, আরেকজনকে ছেড়ে দেয়। একজনকে হত্যা করে আরেকজনকে ছেড়ে দেয়। এরপরে সে বলতেছে আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম তাকায় দেখো, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। দেখছো আমার ক্ষমতা? তোমার রব তো জীবন দান করে মরণ দান করে, এরকম জীবন দান আমিও করতে পারি, আবার মরণ আমিও দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এদেরকে এমনি এমনি সাইজ করা যাবে না, তাদেরকে কায়দা অনুযায়ী সাইজ করতে হবে। কারণ মুমিনদের, নবীদের ব্রেন, মস্তিষ্ক, ইলম সবচেয়ে বেশি। নবীরা কখনো দুর্বল হয় না, নবীরা কখনো ব্রেনের দিক দিয়ে দুর্বল হয় নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হে নমরুদ ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ, আমার আল্লাহ তো সূর্যকে পশ্চিম আকাশ থেকে উদয় করে প্রতিদিন। সকালবেলা সূর্যটা পূর্ব আকাশ থেকে উদয় হয়। এটা হলো আমার আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার পদ্ধতি। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্যকে আসমানে উঠায়। হে ইব্রাহিম নমরুদ, তুমি যদি আমার আল্লাহর চাইতেও বড় ক্ষমতাধর হয়ে থাকো, ফাতি বিহা মিনাল মাগরিব, তাহলে এই সূর্যটাকে পূর্ব আকাশ থেকে নয়, পশ্চিম আকাশ থেকে উদয় করো। আল্লাহু আকবার বলবেন না? যে তুমি যদি ক্ষমতাধর হও তাহলে তুমি পূর্ব আকাশ থেকে না, কোন দিকে? পশ্চিম আকাশ থেকে। কারণ আমার আল্লাহ তাআলার ঘোষণা হইল আল্লাহ তাআলা একদিন সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে উদয় করবে, কিন্তু সেদিন হবে দুনিয়ার শেষ সময়। এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলার প্রতিদিনের নিজাম হলো প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদয় করা।
নমরুদ, আমার আল্লাহর চাইতে যদি নিজাম তুমি যদি ক্ষমতাধর হয়ে থাকো তাহলে পশ্চিম থেকে উদয় করো। ফাবুহিতাল্লাযী কাফার, সাথে সাথে সে হতভম্ব হয়ে গেছে। নমরুদের আর কোনো কি নাই, জবাব নাই, লা জবাব। হতভম্ব হয়ে গেছে, যে বলে কি ইব্রাহিম তো আমাকে আটকায় দিছে, ইব্রাহিম তো আমাকে আটকায় দিছে, এটা তো খণ্ডন করার মতন শক্তি আমার নাই। জীবন মরণ কতক্ষণ দেখছি, একটারে ধরছি, মেরে ফেলছি, একটা ছেড়ে দিছি। আমিও বোঝাইতে চাইছি যে আমিও ক্ষমতাধর, কিন্তু এখন ও যে যুক্তি দিয়েছে এই যুক্তিতে তো আমি আর পারবো না, কারণ এই ক্ষমতা তো আমার হাতে নাই, এই ক্ষমতা তো আমার হাতে নাই। এটা তো ইব্রাহিমের রবের ক্ষমতা, এটা তো ইব্রাহিমের রবের ক্ষমতা, এটা তো আমার ক্ষমতা না। আমি এটা কিভাবে খণ্ডন করি? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হয়েছে। 10 দিন জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু তথাপি হযরত ইব্রাহিমের ঈমান কোনো দিক দিয়েই কমে নাই। 10 দিন পরে রাজপ্রাসাদের ভিতরে মিটিং বসলো, কি করা যায়। এই মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে এমনি রাখা যাবে না, সমাজের সমস্ত মানুষ ইব্রাহিমের অনুসারী হয়ে যাবে, কই আগুনের কুণ্ডলী তৈরি করে ফেলাও, ইব্রাহিমকে জ্যান্ত জীবন্ত পুড়ে ফেলো। যখন চরকি যখন বানানো হলো, আগুনের কুণ্ডলী যখন ফলানো হইল, এমন তাপ, এমন উত্তাপ, এমন উত্তাপ যে কুণ্ডলী দিয়ে, চরকি দিয়ে কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুনের কুণ্ডলীতে গিয়ে ওই যে আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই হইলেন ঈমানদারদের অভিভাবক, আল্লাহই হইলেন ঈমানদারদের অভিভাবক। আগুনের কুণ্ডলীতে পড়ে হযরত ইব্রাহিমের জবান দিয়ে বের হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য বিচলিত হন না, গাবড়ায় যান না। আমার রবই আমার জন্য যথেষ্ট, কারণ আমার রবের জন্যই তো আমি আগুনে নিক্ষেপ হয়েছি। কিছুক্ষণের মধ্যেই জিবরিল আমিন আয়েশা সালাম দেয়, হযরত জিবরিল আমিন আয়েশা ইব্রাহিমকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ ইব্রাহিম বলেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি কিনা? ইব্রাহিম বলেন, তুমি কে? কই আমি তো জিবরিল। কেন আসছো? কই তোমাকে সাহায্য করার জন্য আসছি। হ্যাঁ জিবরিল, আমি কেন আগুনে পড়ছি? আমার রবের জন্য। আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কি দেখে না? তুমি আমাকে সাহায্য করার জন্য আসছো, আমি তোমার কাছে কোনো সাহায্য চাই বলে জিবরিল। সাহায্য যদি চাইতে হয় তো আমি আমার আল্লাহর কাছে চাইব, তোমাকে দরকার নাই, চলে যাও, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডলীতে থাইকে ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নেয়। কিছুক্ষণের মধ্যে মিকাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যদি বলেন গো আমি আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম জবাব দেয়, তুমি তো কই আমি মিকাইল, কেন আসছো? সাহায্যের জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর জন্য আগুনে নিক্ষেপ হয়েছি, আমার আল্লাহ কি দেখেন না? তাহলে তুমি কেন আসছো? আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। তুমি চলে যাও, চলে যাও। ইব্রাহিম যখন ঈমানের পরীক্ষা পাশ করে ফেলল, আল্লাহ আসমান থেকে তাকায় তাকায় দেখে আমার ইব্রাহিম আগুনের কুণ্ডলীতে। আল্লাহ বলেন, ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে তুমি পড়তেছো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই জন্য একটা সবক দেয়, আমলের কথা বলে দেয়। যার যত বিপদ আসবে, যার যত কঠিন মুসিবত আসবে, এই তাসবিহটা বেশি বেশি করে পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা হালত দেখে
আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সব কিছু জানেন আর বুঝেন। আমি যেই জিনিসটা জানি যে এর ভিতরে কল্যাণ, আসলে এর ভিতরে অকল্যাণ থাকে। আর আমি যেই জিনিসটা দেখি এটার ভিতরে অকল্যাণ, ওটার ভিতরে কল্যাণ থাকে। কল্যাণ আর অকল্যাণ এটা কে বুঝে? বলেন বলেন, কে বুঝে? আল্লাহ পাক বুঝে, বান্দার বোঝার ক্ষমতা নেই, ক্ষমতা নেই, ক্ষমতা নেই। এই জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাসবিহ এটা ছিল। এই জন্য বুজুর্গানে কেরাম বলেন, বিপদ থেকে মুক্তি পাওয়ার আমল হলো এই তাসবিহটা বেশি বেশি করে পড়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম তাসবিহ পড়ে আল্লাহ তাআলা সুন্দর করে দেখে, কত সুন্দর করে আমার মায়ার আল্লাহ, আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তো আমার মাখলুক, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি নোটিশ জারি করলাম, আদেশ দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আগুন, তোমাকে সবাই দেখবে জ্বলতেছে, সবাই দেখবে আগুন জ্বলে, কিন্তু তোমার মধ্যে কোনো তাপ থাকবে না, তোমার মধ্যে কোনো তাপ থাকবে না, কোনো গরম থাকবে না। আগুন রে, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডাদায়ক হয়ে যাও। সমস্ত মানুষগুলা তাকায় তাকায় দেখে আগুন জ্বলে, বাহির থেকে সবাই দেখে চরকিতে কুণ্ডলিতে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম পুড়ে না। ইব্রাহিমকেও দেখা যায় আগুনও জ্বলে, কিন্তু ইব্রাহিমও পুড়ে না। ইব্রাহিমের একটা পশমও পুড়ে নাই, ইব্রাহিমের একটা পশমও পুড়ে নাই। ইব্রাহিম দিব্যি সুস্থ আছে, জীবন্ত আছে, জ্যান্ত আছে। এটা একদিন দুই দিনের খেলা নয়। কে তাফসীরের কিতাবের মধ্যে লেখে এইভাবে 40 দিন পর্যন্ত ছিল। সবাই তাকায় আশ্চর্য হয়ে যায়, কিরে ইব্রাহিম তো পড়েও না, ইব্রাহিম তো ছায় হয় না, ইব্রাহিম তো দিব্যি আগুনের মধ্যে সুন্দর করে বসে আছে। আরে ভাই, আগুন দেখা যায় কিন্তু আগুনের তো তাপ নাই, আগুনের কার্যকারিতা নাই, কারণ আমার আল্লাহ তো আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক বানায় দিছে। এই হলো আল্লাহ তাআলার দিদা, আল্লাহ তাআলার ক্ষমতা। এই ঘটনার পরেই তাকে আগুনের কুণ্ডলিতে ফেলানো হয়েছে। এই জন্য ঈমানকে মজবুত করা, ঈমানকে মজবুত করা, সব কিছুর ক্ষেত্রে রবের দিকে শরণাপন্ন হওয়া, সবকিছুর মালিককে। আল্লাহ যেটা ফাইসালা করবে তো করবে, কিন্তু আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। আমার কোনো বিপদ আসলে দেখা যায় আমি বিপর্যস্ত হয়ে গেছি, হয়রান হয়ে গেছি। আমরা আমাদের ঈমানকে টিকায় রাখতে পারি। আল্লাহ পরীক্ষা নেবে, আল্লাহ পরীক্ষা নেবে। যখন চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নেবে, তখন মনে করবেন ভালো কিছু আসতেছে, ভালো কিছু আসতেছে। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে আটকায় দিলেন। আল্লাহ এই কথা বলার পরে কয়, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেয় না। আল্লাহ জালেম সম্প্রদায়কে কি দেয় না? হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। যারা জালেম হবে, আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করে না। জুলুমকারী, অন্যায়কারীকে আল্লাহ তাআলা কখনোই ছেড়ে দেয় না, পছন্দ করে না। চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমার মধ্যে বলেছে, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। জালেম তাকে বলা হয়, আমার দ্বারা কেউ যদি অন্যায়ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমার দ্বারা কেউ যদি অন্যায়ভাবে কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, এটাই আমার দ্বারা তার প্রতি জুলুম হয়ে যায়। শুধু জালেম সাইনবোর্ড লাগে না, আমি কথার দ্বারা আপনার প্রতি জুলুম করতে পারি, কথার দ্বারা, মুখের কথার দ্বারা।
আমি আপনাকে অন্যায়ভাবে কষ্ট দিলাম, এটাও আপনি আমার প্রতি জুলুম করেছেন। আমি আপনাকে অন্যায়ভাবে ঠকাইলাম, এটাও আমি আপনার প্রতি জুলুম করলাম। এই জন্য জুলুম যে কেউ, জালেম যে কেউ হয়ে যাইতে পারে, মুসলমান চিন্তা করবেন আমার দ্বারা যাতে করে কেউ জুলুমের শিকার না হয়, আমি জুলুমের শিকার হব। নিজে সবসময় জুলুমের শিকার হওয়ার চেষ্টা করা, জালেম না হওয়া, মাজলুম হওয়ার চেষ্টা করা, কিন্তু জালেম না হওয়া। কেন মাজলুম হবেন? কারণ মাজলুম হইলেই আপনার লাভ, মাজলুম হইলেই আমার লাভ। কারণ যে মাজলুম হবে সে আল্লাহ তাআলার সাহায্য পাবে, আর বিজয় সবসময় মাজলুমের পক্ষেই হয়। টুডে টুমরো, হয়তো একদিন আগে আর পরে, কিন্তু বিজয় সবসময় কার পক্ষে হয়? মাজলুমের পক্ষে হয়। হুদাইবিয়ার যুদ্ধের সময়, আজকে কোরআনে কারীমের সবক পড়াচ্ছিলাম বাচ্চাদেরকে, কোরআন তরজমা শেষের দিকে, ওখানে সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা হুদাইবিয়ার যুদ্ধের ঘটনা নিয়ে আসছেন। হুদাইবিয়ার যে সন্ধি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করার জন্য আসছে, হুদাইবিয়া নামক স্থানে আসেন যে না যাওয়া যাবে না। আল্লাহ রাসূল হযরত উসমানকে পাঠাইলেন, যাও খোঁজ নিয়ে আসো মক্কার কি হালত। এমত অবস্থায় মুসলমানদের কাছে সংবাদ পৌঁছে গেল যে কাফেররা হযরত উসমানকে শহীদ করে ফেলেছে। ওই সময় ওই গাছের নিচে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বায়াত নিয়েছিলেন, এটাকে বলা হয় বায়াতের রিওয়াজ। এরপরেই কাফেরদের সাথে সন্ধি হয়। যত সন্ধি হয়েছে প্রত্যেকটা সন্ধি মুসলমানদের বিরুদ্ধে, প্রত্যেকটা সন্ধি মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল খালি চুপ করে বসে কয়, লেখেন ঠিক আছে, লেখেন ঠিক আছে, লেখেন ঠিক আছে। এভাবে 7-8টা সন্ধি, সমস্ত সন্ধিগুলা মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল বলতেছেন ঠিক আছে মাইনে নিলাম। আল্লাহ রাসূল এক একটা মাইনে নিতেছেন, আর সাহাবায়ে কেরামরা গরম হইতেছে, সাহাবায়ে কেরামরা ভিতরে ভিতরে গরম হইতেছেন। বিশেষ করে হযরত ওমর ফারুক তো রাগে ফায়ার, কি করতেছে আমার নবী, আমাদের কি শক্তি নাই? আমরা কি পারি না তাদেরকে মোকাবেলা করা? আমরা কি এতই দুর্বল? কারণ হযরত ওমর ফারুকের তো ঈমান, আর নবীজিকে অপমান করতেছেন, আর এত বড় কাফেলাকে কাফেররা ফেরত দিচ্ছেন। হযরত ওমর মানতেই পারতেছেন না। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হায়রান। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে লেখেন, ঠিক আছে লেখেন। সব সন্ধি মেনে নিলেন। আল্লাহ তখন ঘোষণা দিলেন, একটু সবুর করো ঈমানদার, একটু সবুর করো, সামনে তোমাদের বিজয়। আজকের মেনে নেওয়াটা এটা তোমাদের জন্য হার নয়, এটা তোমাদের জন্য পরাজয় নয়। আজকের একটু ধৈর্য ধারণ করা এটা তোমাদের দুর্বলতা না, এটা তোমাদের দুর্বলতা নয়। কিছুদিন পরে, কয়েক বছর পরেই আল্লাহ তাআলা আবার কি দান করলেন? মক্কা বিজয় করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এজন্য প্রাথমিক পর্যায়ে মনে হয় আমি হেরে গেলাম, কিন্তু দিন শেষে আপনি হাসবেন, দিন শেষে আপনি হাসবেন। এই জন্য ধৈর্য ধারণ করা। আল্লাহ এই কথাটাই বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দেয় না। জালেম কখনোই বিজয়ী হবে না, জালেম কখনোই বিজয়ী হবে না। জালেম সাময়িক সে একটু আনন্দ থাকবে, জালেম সাময়িক সে একটু উপকৃত হবে, কিন্তু তার উপকৃত হওয়াটা স্থায়ী হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আগামী সপ্তাহে আরেকটা ঘটনা আসবে, এটা শুরু করলে শেষ করা যাবে না, সময় হবে না। আমরা সকলেই ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ি, দোয়া করি। আমি আমার নিজের জন্য খাস করে আপনাদের কাছে একটু দোয়া চাই। একটা হালতে আমি একটা খুব পেরেশানি আছি, একটা কাজ নিয়ে। আল্লাহ তাআলা যাতে করে সহজ করে দেয়। খুব দোয়া আপনাদের দরকার, আপনাদের দোয়াটা আমার দরকার, দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই জবান খুলে পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. إنا كفيناك المستهزئين. إنا كفيناك المستهزئين. إنا كفيناك المستهزئين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله يا الله يا الله. رب العالمين مليك وأمر وأمر ما يرى الله ويرى الله. رب العالمين বড় আশা কইরা তোমার দরবারে দুইটা হাত তুলেছি। তোমার কোরআনে কারীমটাকে সামনে দিয়া তোমার পছন্দের পেয়ারা পেয়ারা বাছাই করা মুহাব্বতের বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে আমি গুনাহগার দুইটা হাত উঠাইছি। রব্বুল আলামিন ফিরায় দিও না গো, কোথায় যাব, কার কাছে যাব? তুমি যে আমাদের রব, তুমি ছাড়া যে আমাদের কেউ নাই, তুমি ছাড়া যে আমাদের কেউ নাই। রব্বুল আলামিন আমরা আমাদের জিন্দগির গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই, তওবা করতেছি। আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর চোখ দিয়ে গুনাহ করব না, হাত দিয়ে করব না, জবান দিয়ে করব না, পা দিয়ে করব না। রব্বুল আলামিন তুমি দয়া মায়া করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানায়া দাও। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ যারা আমার সাথে হাত উঠাইছে, আল্লাহ 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 তুমি আমাদের প্রত্যেকটা ভাইকে জান্নাতি হিসেবে কবুল করিয়া দাও। আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ভয় করি, তোমার আযাবকে ভয় করি। জাহান্নামে জ্বালায় না,
তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের মালিক। রব্বুল আলামিন দয়া মায়া করে তুমি আমাদের প্রত্যেকের নামগুলা জাহান্নামের লিস্ট থেকে তুমি কেটে দাও। তুমি আমাদের স্ত্রী সন্তান আব্বা আম্মার নামগুলা জাহান্নামের তালিকা থেকে কেটে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ তুমি আমাদের যাদের আব্বা আম্মা নাই দুনিয়া থেকে চলে গেছে, বলি না বলবো না, আল্লাহ তুমি আমাদের মা বাবার সাথে কেমন ব্যবহার করেছ জানি না, জানা না, জানি না, জানা নাই। রব্বুল আলামিন এই সন্তানদের চোখের পানি কেউ ছিল না, এই কোরআনে কারীমের মজলিসকে উসিলা করে এই মুহূর্তে তুমি আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি মা বাবার কবরে জান্নাতে বিছানা বিছায়া দাও, দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের পিতৃকুল মাতৃকুল সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন জানি না কে কোন উদ্দেশ্যে হাত উঠাইছে, কার কি দরকার, আমার কোন কলিজার টুকরা যুবক ভাইয়ের কি লাগবে, কে কোন পেরেশানিতে আছে আমি তো জানি না। রব্বুল আলামিন তোমার কুদরতি দরবারে দরখাস্ত, যার যা লাগবে, যার যত জরুরত আছে তুমি এই মুহূর্তে তুমি প্রত্যেকের জরুরত গুলা তোমার গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। অসুস্থদেরকে সুস্থতা দান করো আল্লাহ, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, পেরেশানিগ্রস্তদের পেরেশানি দূর করে দাও, পেরেশানিগ্রস্তদের পেরেশানি দূর করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দাও, প্রত্যেকের ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ প্রত্যেকের ইনকাম তুমি বাড়ায়া দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আজীবন ঈমানের উপর অটল থাকার তৌফিক দিও আল্লাহ, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের আমল সুন্দর করে দাও, আমাদের আমল সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন সারা দেশ থেকে যে যেখান থেকে তোমার এই গোলাম বান্দাটাকে মহব্বত করে আল্লাহ যত জায়গায় আমার মহব্বতের ভাইয়েরা পড়ে আছে, আল্লাহ তুমি প্রত্যেকের জরুরত গুলা তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও, প্রত্যেকের ইজ্জত বাড়ায়া দাও, সম্মান বাড়ায়া দাও, আপদ বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন মুখালিফিনদেরকে মুহিব্বিন বানায়া দাও, মুখালিফিনদেরকে তুমি মুহিব্বিন বানায়া দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহ পেরেশানি দূর করে দাও। আল্লাহ তুমি আমার জন্য উত্তম ফাইসালা করো, আল্লাহ তুমি আমাদের মাদ্রাসার জন্য উত্তম ফাইসালা করো। ভিক্ষা চাই, কল্লাদের ফাইসালা করো ভাই, কল্লাদের ফাইসালা করো। তুমি অভিভাবক, তুমি সাহায্যকারী, আল্লাহ তোমার কাছ থেকেই সব হবে মাওলা। আল্লাহ তুমি আমাদের তালিবুস সুন্নাহকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও, সকল জরুরত আসমান থেকে পূরণ করো মাওলা, সকল পেরেশানিগুলো দূর করে দাও, সমস্যার সমাধান করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে এই জিন্দেগিতে বারবার মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করিয়া দাও। আল্লাহ তুমি আগামী 2027 হজের জন্য আমাদেরকে কবুল করো মাওলা। তোমার প্রতি ভরসা করা ছাড়া আমাদের কিছু দেয় পুঁজি দেয় তোমার রহমতি পুঁজি। আল্লাহ তুমি আমাদের মঞ্জুরি দাও, কেমনে দিবা জানি না, কেমনে দিবা জানি না, দিয়ে দাও, দিয়ে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে কবুল করো, প্রত্যেকটা মুসল্লিকে কবুল করো, প্রত্যেকটা মুসল্লির দুনিয়া আখিরাত সুন্দর করো। আমাদের কোরআনে কারীমের এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। তুমি আমাদের প্রত্যেকটা তাফসীরগুলো কবুল করো মাওলা। আল্লাহ তোমার এই গুনাহগার বান্দা এই পর্যন্ত যতগুলো তোমার কোরআনের আলোচনা করেছে আল্লাহ প্রত্যেকটা কোরআনের আলোচনাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ হেদায়েতের জরিয়া বানায়া দাও, দুনিয়া আখিরাত আমাদের জন্য
ইজ্জতের কারণ বানায় দাও ইয়া আল্লাহ। মুনাজাত কবুল করো, সরকারে দু আলম নবী রাসূলের মুনাজাত কবুল করে নাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।